আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। তো আসলে বাচ্চারা অসুস্থ, যার কারণে আমি সকাল থেকে কোনো ভিডিওই দিতে পারিনি। তো চলুন আজকে দুপুরে কি খেয়েছি সেটাই দেখাবো। তো প্রথমেই ছিল এই তো ডাল ভাত। মানে মাংস খেতে খেতে একদমই বিরক্ত আমরা, তাই ডাল ভাতই খাচ্ছি 2 দিন ধরে। তো এখানে লেবু ছিল, সাদা ভাত ছিল, আর এই তো এটা পাতলা ডাল ছিল। যেহেতু ডাল ছাড়া আপনাদের ভাইয়া খায় না। আর এটা হচ্ছে চাল কুমড়ার চাক ভাজি। এই ভাজিটা আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ। আর ভাজিটাও অনেক সুন্দর নরম হয়েছে। আর এটা হচ্ছে আলু আর ছোট ছোট মানে বেগুন আর হচ্ছে ছোট আলুতে পুরপুরি করেছিল। তো যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসলে হসপিটালে গিয়েছিলাম, তো যার কারণে আজকে সকালেও ভিডিও করতে পারিনি। আর এই তো এখানে আমি চাল কুমড়ার চাক ভাজি দিয়ে ভাত খাচ্ছিলাম, ভীষণ মজা হয়েছিল। তো তারপরে তো খেতে বসে পড়েছি। খেতে খেতেও আজকে দেরি হয়ে গেছে, যেহেতু সকালে নাস্তা করে বাবুদেরকে নিয়ে চলে গেছিলাম, তাই সকালের নাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে একটা কথা কি, আপনি যতই মা হন বা যেটাই হন না কেন, নিজের বাচ্চা অসুস্থ থাকলে আপনার কোনো কিছুই ভালো লাগে না। তো বুড়ির বাবা আমাকে বারবার ডাকছিল যে আসো খেয়ে যাও খেয়ে যাও। তো আমি বলছিলাম যে ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আমি পরে খাবো, বড় মেয়েকে নেমে তুমি খাও। আর এরপর একটা কাঁচামরিচ চাচ্ছিলাম মরণির কাছে, ও যেহেতু আমার কাছে বসেছিল পরে, তো বলছিলাম যে আম্মু আমাকে একটা কাঁচামরিচ এনে দাও, আমি একটু খাই। তো কাঁচামরিচটা এত ঝাল ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, তারপরেও খাচ্ছিলাম। আসলে মাঝে মাঝে এরকম ডাল ভাতের সাথে না কাঁচামরিচ খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো খেতে বসে বারবার বলছিলাম আব্বু তুমি এটা করো ওইটা করো, কিন্তু আমার কাছ থেকে নড়ছিলই না। তোকে আমার কাছেই বসায় রেখেছিলাম যে আম্মু থাক, তুমি আমার কাছেই থাকো। আর আমার মেয়েটা না অসুস্থ হলে সবসময় আমার কাছেই বসে থাকে। আর বিশ্বাস করেন এই কাঁচামরিচটা যে কী পরিমাণ ঝাল ছিল, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আলহামদুলিল্লাহ যে বাসায় ছিলাম না, আম্মা সব রান্না টান্না করেছে। আমার হাতের এই চাক ভাজিটাও আমার ভীষণ ভালো লাগে। আর হচ্ছে এই বেগুনের তরকারিটাও অসম্ভব সুন্দর হয়েছিল। তো যেহেতু 2 মেয়েরই সেম আসলে অসুখ, মানে ওদের দুজনারই জ্বর, দুজনেই বমি করতেছে, সাথে দুজনের হচ্ছে একটু পাতলা পায়খানাও হয়েছে। আর বড় মেয়েটার তো মানে ওকে কি বলবো, ওর অবস্থা একদমই খারাপ। ছোটোটা একটু ভালো আছে, ছোটোটাকে হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক দিয়েছিল না। তো বড়টা যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তো যার কারণে ওর শরীরটা একটু দুর্বলও হয়ে গেছে। তো আপাতত ডক্টর সব কিছু মেডিসিন দিয়ে দিয়েছে এবং সেটাই চলবে। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার 2 মেয়ের জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমার খাওয়া দাওয়াও প্রায় মোটামুটি কমপ্লিট। আর এই তো তারপরে আমি আবার হচ্ছে 2টা চাক ভাজি নিয়ে নিচ্ছিলাম। আজকে চাল কুমড়া চাক ভাজিটা অনেক মজা হয়েছে। আসলে আমি চাক ভাজিটা খুব একটা পছন্দ করি না, কিন্তু কেন জানি পেটে অনেক ক্ষুধা ছিল, তাই হয়তো বা এত ভালো লাগছিল। এই খাবারটা আপনাদের ভাইয়ার বেশি পছন্দ। তা আলহামদুলিল্লাহ ডাল ভাত খেতেই কিন্তু ভীষণ মজা লাগে। মাংসর চেয়ে আসলে ডাল ভাতে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট